ঢাকাকে আপনাদের দুর্বার বানাতে পারবেন না। যারা গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখলে থাকবে এই ঢাকা। এমন বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না যেখানে সুস্থ রাজনীতি করা যাবে না। আজকের ককটেল বা এই গ্রেনেড বিস্ফোরণের এই ঘটনা শুধুমাত্র একটি নিদর্শন নয়, এটা একটি সেই ধরনের নিদর্শন যেটা দ্বারা বাংলাদেশকে আবার পুরনো এস্টাবলিশমেন্টে ফেরত নিতে যাচ্ছে। আপনারা সবাই দেখেছেন ঐক্যমত্য কমিশনে এবং সংস্কার কমিশনে সকল দলগুলোর কে কার কি অবস্থান ছিল। জনগণের কাছে তা পরিষ্কার, কারা বিচার চায়, কারা সংস্কার চায় আর কারা চায় না, এবং কোন মাত্রায় অসহযোগিতা করলে আজকে 10 মাস পরেও আমরা দৃশ্যমান বিচার এবং সংস্কার দেখতে পাচ্ছি না। এই ককটেল বিস্ফোরণকে, এই আমাদের সদস্য সচিবের উপর হামলাকে কোনোভাবে ইনোসেন্টলি দেখার কোনো সুযোগ নেই। এখানে যত ধরনের রাজনৈতিক পক্ষ আছে তারা চায় ঢাকাকে কন্ট্রোল করতে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, গণ অভ্যুত্থানের পরে ঢাকাকে আপনাদের দুর্বার বানাতে পারবেন না। এই ঢাকা এনসিপির দখলে থাকবে, এই ঢাকা জনমানুষের দখলে থাকবে। যারা গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখলে থাকবে এই ঢাকা। বাংলা মোটর মন নয়, শাহবাগ মন নয়, বাংলাদেশের প্রতিটি মোড়ে এনসিপির জননেতা এবং কর্মীরা উপস্থিত থাকবে জনগণের কল্যাণের জন্য এবং বিচার এবং সংস্কার আদায়ের জন্য। এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় এমন বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না যেখানে সুস্থ রাজনীতি করা যাবে না, হুমকির মুখে পড়তে হয়, হামলার মুখে পড়তে হয়। আমরা আজকে আমাদের একদম কেন্দ্রীয় কার্যালয়ের সদস্য সচিবের উপরে যে আক্রমণ হয়েছে সেটা তীব্র নিন্দা জানাই। দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচারের আহ্বান থাকবে এবং নতুন রাজনীতি, যেটা আমরা বলছি সুস্থ ধারার রাজনীতি, যেখানে আলোচনা হবে, মতবিভেদ হবে, মত পার্থক্য হবে, সেই রাজনীতি আমরা চাই। একে অপরের উপরে হামলা, প্রতিহিংসা, সেই রাজনীতিতে যাতে বাংলাদেশের ফেরত না যায় সেজন্য সকলের প্রতি আহ্বান থাকবে। আমাদের জনগণকে সাথে নিয়ে যখন আমরা রাজনীতি করতে যাচ্ছি তখন একদল মানুষ আমাদের পিছনে লেগে আছে। তারা চায় না এই তরুণরা রাজনীতি করতে আসুক, তারা চায় না, তারা চায় ফ্যাসিবাদী রাজ্য কায়েম করতে। আমরা বলতে চাই, আপনারা যদি আমাদেরকে এত ভয় পান তাহলে আমাদের সামনে এসে দাঁড়ান। এই ককটেল, বোমা, গ্রেনেড, বুলেট আমাদেরকে কোনোভাবেই থামাতে পারবে না। যেই ছাত্র জনতা, যেই জনগণ বুলেটের সামনে বুলেটের সামনে মাথা নত করেনি, সেই ছাত্র জনতাকে কোনোভাবেই কিন্তু আটকানো যাবে না। আজকে দল নিবন্ধন নিয়ে যদি আপনাদের ভয় লাগে তাহলে সামনের নির্বাচনে আপনারা কি করবেন? বিকেলের দিকে কেন্দ্রীয় অফিসের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়। আমরা বলতে চাই, যখন নিবন্ধন এবং পরবর্তী উপলক্ষে যখন জাতীয় নাগরিক পার্টিতে সাধারণ বড় মানুষের জোয়ার শুরু হয়েছে, সেই সাধারণ মানুষের মধ্যে জাতীয় নাগরিক পার্টি নিয়ে আতঙ্ক এবং ভয় ভীতি তৈরির জন্য একই সাথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রতিদিন যে শত শত বিভিন্ন স্তরের পেশাজীবী সাধারণ লোক আসে, তাদেরকে ভয় দেখানোর জন্য এই ককটেল বা গ্রেনেড সাদৃশ্য বিস্ফোরণ ঘটানো হয়েছে। আজকে আমরা দেখতে পেয়েছি জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব যখনই অফিসের নিচে নেমেছেন, তার সাথে যখন নেতা কর্মীরা দাঁড়িয়ে কুশল বিনিময় করেছিলেন, সেই সময় তার সেই জটলাকে কিংবা নেতা কর্মীদেরকে লক্ষ্য করে এই ককটেল বা গ্রেনেড সাদৃশ্য কিছু লক্ষ্য করা হয়েছে। সেখানে একটি সাদা প্রাইভেট কারে করে তারা দ্রুত পালিয়ে গেছে। পার্টি অফিসের সামনে যদি এরকম ককটেল বিস্ফোরণ হয় তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আমাদেরকে নিরাপত্তা দিবে, সেই বিষয়টি নিয়েও আমরা উদ্বেগ প্রকাশ করছি। এনসিপির উপরে আক্রমণ করে, ককটেল বিস্ফোরণ করে, গ্রেনেড নিক্ষেপ করে, আমাদের উপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না। এখনো পর্যন্ত পতিত ফ্যাসিবাদীদের চক্ষু শূল হয়ে আছে। ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখানোর পরও আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত ওই সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে গ্রেফতার করতে সক্ষম হয় নাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপরে সর্বোচ্চ আক্রমণ আসতে পারে, আমাদের জীবন সংকটে পড়তে পারে, কিন্তু কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মীরা তাদের লক্ষ্য থেকে এক বিন্দু পেছনে সরে যাবে না। সারা বাংলাদেশে যখন এনসিপি তাদের কার্যক্রম পরিচালনা করছে, নানা গোষ্ঠী এনসিপি নেতা কর্মীদের উপরে, তৃণমূলের নেতা কর্মীদের উপরে হামলা করেছে।
আমরা বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের যে প্রান্তেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো কর্মী, কোনো নেতা, কোনো শুভাকাঙ্ক্ষী যারাই আক্রমণের লক্ষ্যবস্তু হোক না কেন, তাদের কি নিরাপত্তা দায়িত্ব আপনাদের সকলের।